আন্দোলনকারীদের উপর পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অনেকটা উত্তপ্ত পরিস্থিতি। সেনাবাহিনী পুলিশের সদস্যরা অসংখ্য পুলিশের সদস্যকে এই মুহূর্তে আপনারা দেখছেন আন্দোলনকারীদের উপর হামলা চালাচ্ছে, লাঠিচার্জ। এই মুহূর্তে দেখছেন সরাসরি অনেকটা উত্তপ্ত পুলিশ কিন্তু। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। আমরা কিন্তু মসজিদের সামনে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পুলিশ গিয়েছেন এবং একটি মুভমেন্ট দেখতে পাচ্ছি। এখানে কিছু আন্দোলনকারী আছেন বলে মনে করছেন এবং তাদেরকে ধরার জন্য তারা যেতে পারেন এবং এখানে কিন্তু বেশ হট্টগোল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং ভিতর থেকে যারা আন্দোলনকারী আছেন সেই আন্দোলনকারীরা বিভিন্নভাবে তাদের ক্ষোভ প্রকাশ করছেন এবং হয়তো যে তাদেরকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে সেটি কিন্তু তারা জানাচ্ছিলেন এবং আমি এই যে মসজিদের সামনে যারা আছে তাদের কাছ মুখ দিয়ে একটু শুনতে চাই যে তারা কি বলছেন এখানে। বারবার বলছে তোমরা কি করতেছো, গরু জবাই দিতে মুসলিম বঙ্গে, এইটা আমাদের অপরাধ। এই পুলিশের জমায়েত হইছে, ইনি এই মাগরিবের পরে নিরহ ছাত্রদেরকে গুলি করছে, গ্রেনেড ফুটিয়েছে এবং মাথা ফাটিয়ে আমাদের অনেক ভাইদেরকে মাথা ফাটিয়ে দিচ্ছে, নাক ফাটিয়ে দিচ্ছে। তারা আপনার কাছে জবাব চাইবেন। এই জাকারিয়া হলো মেন হোতা। আমরা এমনকি এখন তারা মসজিদের ভিতরে আসছে, আমরা তাদেরকে বলছিলাম মসজিদের ভিতরে এই জাকারিয়াকে তাদেরকে কে সাহস দেয় এই মসজিদে হামলা করা? এরা কি ইন্ডিয়া পাইছে? এটা ভারত। যে কারণে মসজিদের ভিতরে আসছে এই একটা প্রতিশোধ ছিল দিনের আলোর কারণে মসজিদে হামলা করা দায় তাদের নিতে হবে, পুলিশ বাহিনী নিতে হবে এবং আওয়ামী দালাল ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিতে হবে এবং এই পুলিশরা আমরা বুঝতে পারছি তাদেরকে শেল্টার দিতে করবে, এই মেসাকার করার জন্য লাইট বন্ধ করে দিয়ে যৌথ বাহিনী এবং আমাদের একাধিক ভাইকে আটক করতে কেন করতে আপনাদের কাছে আকুল আবেদন। আমরা আসছি, আমাদের 21 তারিখ থেকে লাগাতার প্রোগ্রাম চলতেছে ভারতীয় আগ্রাসন বিরোধী এবং প্রতীকী জিয়াফত আয়োজন। প্রতীকী জিয়াফত হিসেবে আজকে আমরা একটা গরু জবাই করে সবার মাঝে বিতরণ করতে চেয়েছি এবং খেতে চেয়েছি, ওইটা করতে চেয়েছি। শুধু এইটুকু আমাদের প্রোগ্রাম, ভারতীয় আগ্রাসন বিরোধী এবং এটা প্রতীকী জিয়াফত। এইটা কর্মসূচিতে ভারতীয় আওয়ামী দালাল পুলিশ আমাদের উপর হামলা করে এবং কি তারা আমাদের গরুর মাংসের ডেক রান্না করা ডেক ফেলে দিতে গেছে। গরুর মাংসের কি অপরাধ? এমনকি তারা আমার ভাইদের গুলি করছে এবং আহত করছে এবং তারা আমাদের ভাইদের কেন আহত করছে? আমাদের শান্তিপূর্ণ আন্দোলন। এমন আমরা ভাইয়েরা এবং তারা লাঠিচার্জ করার পরে এখন নামাজ পড়তে আসছে।